তওবা কবুল হয় না। মেয়ে হোক অথবা ছেলে হোক অথবা বৃদ্ধ হোক অথবা শিশু হোক, কার তওবা কি কাজ করলে কবুল হয় না জানা থাকলে বলার চেষ্টা করবেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 70। ভাই আমরা ওযু করার পর যদি ওযু ভাঙে যায়, নতুন করে কি আবার ওযু করি না? ওযু করি। কিন্তু সূরা ফুরকান 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কত সহজ করে দিলেন। সূরা ফুরকান 70 নম্বরে আল্লাহ তাআলা অনেক সহজ করে দিলেন। এই সহজটা আপনি গ্রহণ করলেন না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ধরবে, বান্দা তোমার উপর আমি বড় বোঝা চাপায়া দেই নাই, যেই বোঝা তুমি নিতে পারবে না ওরকম বোঝা আমি তোমারে দেই নাই। একজন শ্রমিক আরেকজন শ্রমিককে কষ্ট একটু বেশি দিতে চায়, একজন মালিক একজন শ্রমিককে কষ্ট একটু বেশি দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা কষ্ট বেশি দিতে চায় না। অনেক জায়গায় আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। সূরা তাহা আয়াত নাম্বার 2, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি বান্দার উপর কুরআন অবতীর্ণ করিয়াছি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না, বান্দাকে রাস্তা দেখায় দেওয়ার জন্য। বান্দা অন্ধকারে আছে, আমি আলোর দিকে নেওয়ার জন্য। বান্দা কষ্টে আছে, বান্দা মুসিবতে আছে, আমি তার উপর কুরআন অবতীর্ণ করিয়াছি বান্দাকে সহজ করিয়া দেওয়ার জন্য। কিন্তু বান্দা কুরআন বুঝলো না। আল কুরআনুল হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কুরআন বান্দার পক্ষে সাক্ষী দিবে, কুরআন বান্দার বিপক্ষে সাক্ষী দিবে। এই কুরআন বান্দাকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই কুরআন বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে। সর্বপ্রথম সুপারিশ করবে কুরআন। সর্বপ্রথম কোন নবী রাসূল সুপারিশ করবেন না, সর্বপ্রথম কোন মসজিদের ইমাম সাহেব সুপারিশ করবেন না, সর্বপ্রথম আপনার ছেলে যে কুরআনের হাফেজ হয়েছে, আপনার ছেলে যে মাওলানা হয়েছে, সর্বপ্রথম আপনার ছেলে আপনার সুপারিশ করবে না, সর্বপ্রথম আপনার সুপারিশ করবে কুরআন। রাসূল সুপারিশ করবেন অনেক দেরিতে, আর কুরআন মারা যাওয়ার সাথে সাথেই কবরে আপনি সুপারিশ করব। যদি আপনি কুরআন অনুযায়ী চলেন, আল কুরআনুল হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কুরআন বান্দার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেব। যারা কুরআন অনুযায়ী চলে তাদের কুরআন পক্ষে সাক্ষী দেব, আর যারা কুরআন অনুযায়ী চলে না তাদেরকে কুরআন বিপক্ষে সাক্ষী দেব। এই জন্য বলা হয়েছে কুরআন আপনাকে জান্নাতে নিয়ে যায়, কুরআনে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তো কুরআন থেকে কিছু আলোচনা করব যদি আল্লাহ পাক বলার তৌফিক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ইরশাদ করিয়াছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান আয়াত নাম্বার 70 এই আয়াতে ইরশাদ করিয়াছেন, ইল্লা মান তাবা, যদি তারা তওবা করে, ওয়া আমানা, নতুন করে যদি ঈমান আনে, ওয়া আমিলা, আমল শুরু করে, আমালান সালিহান, আমলে সালেহ শুরু করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, পিছনের গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়, নেকি দিয়া পূর্ণ করিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে কি সহজ করলেন না আল্লাহ? আপনি যত গুনার কাজই করেন, আপনি যত অন্যায় কাজই করেন, আল্লাহ তাআলা সহজ করে দিলেন। দেখেন অন্যায়কারী কিছু লোক দেখায় আপনারা ওটা জানেন, তারপরে শর্টকাট বলতেছি। 99টা খুন করার পরে ওই ব্যক্তি জান্নাত পাইছে কি পাইছে না ভাই? জানা নাই আপনাদের? 99টা খুন করছে, তারপরে একজন আলেমের কাছে গেলেন, আলেমকে জিজ্ঞেস করলেন, ভাই আমার মাপের কোন রাস্তা আছে? ভাই যদি থাকে তুমি দেখায় দাও। সেই ভয়ে কাঁপতে শুরু করলো, আমার তো উপায় নাই, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমার বাঁচার একটা পথ দাও। সে আলেম বুঝে না বিদায় বলছে কি, তোমার বাঁচার কোনো রাস্তা নাই। আলেমকে মারছে না ছাড়ছে? এটাকে আপনারা নতুন শুনতেছেন? আলেমকে মারছে না, সে আলেমকে হত্যা করছে। তাহলে কয়টা হত্যা করলো? 100 হত্যা করার পর ওই ব্যক্তি আরেক ব্যক্তিকে জিজ্ঞেস করলো, ভাই আমার বাঁচার কোনো রাস্তা আছে? আমি তো অন্যায় করছি অনেক, আমার তো জাহান্নামে যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই, আমার বাঁচার কোনো রাস্তা থাকলে ভাই দেখাও। তখন ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ আপনার বাঁচার একটা রাস্তা আছে। তো আপনি ওই শহরে যান, ভালো ভালো মানুষগুলোর সাথে আপনি চলাফেরা করবেন, উঠা বসা করবেন, খাওয়া দাওয়া করবেন, তারা যেভাবে চলে তাদের মতে মতে চলবেন। রাসূলের মতামত, রাসূলের পথে তারাই রাসূলের উম্মত, আর যাদের রাসূলের মতামত নাই, রাসূলের পথে না, তারা রাসূলের উম্মত না। এই কথা শোনার পর ওই ব্যক্তি যাওয়া শুরু করলেন। ভালো হওয়ার নিয়ত না খারাপ হওয়ার নিয়তে গেলেন? আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, যে ব্যক্তি এলেন শিক্ষা করার জন্য, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার ক্ষমার জন্য, যে ব্যক্তি দৌড়াইতে থাকে, যে ব্যক্তি যাইতে থাকে, এই ভাই তুমি কি কথা বুঝো না? ভাই কি গল্প নিয়ে আইছো? ফাজিল গোলামান, এখানে কি গল্পটা আছে? যে ব্যক্তি এলেন শিক্ষা করার জন্য ঘর হইতে বাহির হয়, গর্তের পিপিলিকা হইতে সমুদ্রে মাছ পর্যন্ত তার জন্য দোয়া মাগফিরাত করে। বলি সুবহানাল্লাহ। কি শিক্ষার জন্য গেলে ভাই? ইলম শিক্ষার জন্য। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর হইতে বাহির হয়, একটা পা উড়ানির পর আরেকটা পা উড়ানির আগে পিছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। আরেকবার বলি সুবহানাল্লাহ।
তো ওই ভাই মাপের আশায় দৌড়ানি শুরু করছে। কি ভাই, মাপের আশায় না দৌড়ানি শুরু করছে। ওই ভাই কিছু রাস্তা যাইতেই ওই ভাই মারা গেছে, বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার পর ওই ভাই বেশি রাস্তা যাইতে পারে নাই। রাস্তা বেশি গেছে না কম গেছে? অল্প রাস্তা গেছে। অল্প রাস্তা যাওয়ার পর দুই দল ফেরেশতা আসে, একদল জান্নাতি একদল জাহান্নামী। আসার পর বলতেছে যে সারা জীবন আকাম কুকাম করছে, 100 খুন করছে, এর আমি জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতি ফেরেশতা বলতেছে, শোনো, আল্লাহ তাআলার ঘোষণা, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীন শিখার জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য যে ব্যক্তি অন্তরস্থল থেকে নিয়ত করার পর ঘর থেকে বাইর হয়, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ মাফ করে দেয়। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিয়ে আমরা জান্নাতে নিয়ে যাবো। দেয় না, জাহান্নামীর লোকে, জাহান্নামীর ফেরেশতা নিতে দেয় না। না, আকাম কুকাম করছে, 100 খুন করছে, এটা কি সম্ভব? দুই দলে তর্ক বিতর্ক করার পর আল্লাহ তাআলা দেখে কি দেখে না ভাই? আল্লাহ তাআলা দেখে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বান্দার অন্তরের খবর রাখেন। সূরা মুলক 13 নম্বর আয়াত। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বান্দার অন্তরের খবর রাখেন। ফেরেশতাদের অন্তরের খবর জানে না। আপনি অন্তরে কি আছে ফেরেশতা জানে? কে জানে ভাই? আল্লাহ জানে। ফেরেশতা জানে না আপনার অন্তরে কি আছে। ওই দুই দল ফেরেশতা জানে না ওই ব্যক্তির অন্তরে কি আছে। ওই ব্যক্তির অন্তরে মাপের আশায় কাঁপতে শুরু করছে, ভয়ের মতো ভয় করছে, সাধ্য অনুযায়ী ভয় করছে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ব্যক্তি ভয়ের মতো ভয় করছে, কাঁপতে শুরু করছে। ওই ব্যক্তির অন্তর আল্লাহ দেখেন। আলা ইন্না সূরা বুখারী শরীফের 52 নম্বর হাদিস, আলা ইন্না ফিল জান্নাতিল মুদগা ইযা সালুহাত জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কাল। আল্লাহ তাআলা বান্দার কলব দেখেন, ফেরেশতা তো কলব দেখে না। তখন আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলল, তুমি যাও সমাধান করে দিয়ে আসো। যায়া তুমি জমিনটাকে মাপ দাও। মাপ দেওয়ার পর যদি সে বেশি যায় থাকে তাহলে জান্নাতি, আর যদি রাস্তা কম যায় থাকে তাহলে জাহান্নামী। এবার বলেন তো, কম গেছে না বেশি গেছে? তাহলে এই হিসাবে কি জাহান্নামী না জান্নাতি? এই ভাই কথা বলতে যায়, জাহান্নামী। আল্লাহ তাআলা জমিনকে ডাক দিলেন, ইয়া দুকজি, জয় জমিন। জমিনকে ডাক দিলেন, কি ডাক দিলেন? তাবাদি, এগিয়ে চল, তাকরাবি, দূরে চল। যে জায়গাটা কম এই জায়গাটার কথা আল্লাহ বললেন, তাবাদি, এগিয়ে চল, তাকরাবি, দূরে চল। কমের জায়গা বেশি হও, বেশির জায়গা কম হও। আল্লাহ জমিন, আল্লাহর কথা জমিন রাখে কি রাখে না? কমের জায়গার সঙ্গে সঙ্গে জমিন বেশি হয়ে গেল, আর বেশির জায়গা কম হয়ে গেল। আর জিবরাইল ফেরেশতা মাপটা বুঝাই দিল যে দেখো বেশি রাস্তা এসে গেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, সে জান্নাতি বলিয়া করছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সহজ করলেন না কঠিন করলেন? বাবা হইয়া সন্তানকে যেরকম সহজ না করে, বাবা হইয়া সন্তানের দিকে যেরকম রাগ না করে, আল্লাহ তাআলা ওরকম রাগ করে না। আল্লাহ তাআলা খুবই দয়া করে। আল্লাহ তাআলা এত দয়া করে, বাবা অত দয়া করে না। আর এই আল্লাহ তাআলা বলতেছেন, ওই সমস্ত মানুষের তওবা কবুল করি না। ওই কাজটা করবেন না, ছাড়বেন ভাই? হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করবো। কোরআন এবং হাদিসে যদি থাকে তাহলে মানার দরকার কি দরকার না? আর যদি না থাকে তাহলে দরকার নাই। আপনারা পরবর্তীতে দেখবেন, আমি যে হাদিসটা বলবো এই হাদিসটা আপনারা পরবর্তীতে দেখবেন। যদি থাকে তাহলে মানবেন, যদি না থাকে তাহলে মানার দরকার নাই। দুইটা বিষয়ের উপর আলোচনা করব। একটা বিষয় হলো কার তওবা কবুল করে না, জানা থাকলে বলবেন। আর একটা বিষয় হলো মানুষ মারা গেলে তার উপর আপনার কি করণীয়। যেটা করণীয় সেটা আপনি করেন না, আর যেটা করণীয় না সেটা আপনি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাইয়িতু ইউআযিবু বিমা নিহা ওয়া আলাই। এই হাদিসটার উপর যদি আপনি আমল করেন তাহলে আপনার মৃত ব্যক্তির আযাব আল্লাহ তাআলা কমায় দিবেন। আর এই হাদিসটার উপর যদি আমল না করেন তাহলে আপনি নিজেই মৃত ব্যক্তির উপর আমল, মৃত ব্যক্তির উপর আযাব চাপায় দিলেন। খেয়াল করে বুঝবেন। আর হাদিসটা যদি থাকে তাহলে মানবেন। আল মাইয়িতু ইউআযিবু বিমা নিহা ওয়া আলাই। যে নিহার অনুষ্ঠান করে, নিহা